অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজ্যপাল সূত্রের খবর। সকালে এসএসকেএম থেকে কার্ডিওলজিস্টকে ডাকা হয়, রাজভবনে ডাকা হয়, আর সেখানে ওই চিকিৎসক কমান্ড হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন রাজ্যপালকে। কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। রাজ্যপালের হৃদযন্ত্রে 3টি ব্লকেজ ধরা পড়েছে এমনটাই সূত্রের খবর। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে রাজ্যপালকে। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, ঠিক কি খবর রয়েছে? দেখো, শুরুতেই তোমাকে বলে রাখি, আজকে ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 9:30 সেই সময় হঠাৎই রাজ্যপাল হৃদরোগে আক্রান্ত হন, এমনটাই সূত্রের খবর। এবং তারপর এসএসকেএম মেডিকেল কলেজ হাসপাতালের একজন কার্ডিওলজিস্টকে ডেকে পাঠানো হয় রাজভবনে। তিনি রাজভবনে যাওয়ার পর তার শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে একটি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তার। এরপরই তার তরফ থেকে রাজভবনের যারা নেতৃত্ব কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে জানানো হয়, কথা বলা হয় অফিসারদের সঙ্গে যে কোথায় তাকে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। সেই মতো প্রথমত ঠিক হয় যে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তার ঠিক কিছুক্ষণ পরেই সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর রাজভবনে তাকে সকাল 11:30 নাগাদ কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। কমান্ড হাসপাতালে নিয়ে আসার পর বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং ওই বিশেষজ্ঞ চিকিৎসক এসএসকেএম থেকে তিনিও রাজভবন থেকে সরাসরি রাজ্যপালের সঙ্গে করে কমান্ড হাসপাতালে আসেন। তিনি যেহেতু একজন বিশিষ্ট কার্ডিওলজিস্ট, পরীক্ষা নিরীক্ষা করে দেখেন রাজ্যপালের সিভি আনন্দ বোসের তার হার্টের ব্লকেজ রয়েছে, 3টি ব্লকেজ রয়েছে, এমনটাই হাসপাতাল সূত্র মারফত খবর ইতিমধ্যেই জানা গিয়েছে। এই মুহূর্ত পরিস্থিতিতে ওই কার্ডিওলজির তরফ থেকে পরামর্শ দেওয়া হয় বাইপাস সার্জারি করতে হবে, নাহলে স্টেন্ট বসানো হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে ইতিমধ্যে এখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে বাইপাসে দাঁড়িয়ে একটি বেসরকারি হাসপাতাল, সেই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হতে পারে। তবে তার আগে ওই হাসপাতাল থেকে একজন নামী কার্ডিওলজিস্টকে আনা হচ্ছে কমান্ড হাসপাতালে। তিনি এসে রাজ্যপালের শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করবেন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন যে তার বাকি যে চিকিৎসা সেটা কি সেখানেই হবে নাকি কমান্ড হাসপাতালেই রেখেই আপোলো থেকে ওই চিকিৎসক যিনি গিয়েছেন তিনি এই কমান্ড হাসপাতালে তার চিকিৎসা করবেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে 3টি ব্লকেজ রয়েছে, তার হার্টে ব্লকেজ রয়েছে এবং আপাতত শারীরিক অবস্থার খতিয়ে দেখছেন কমান্ড হাসপাতালে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম, এবং যার মধ্যে এসএসকেএম হাসপাতালের তরফ থেকে একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টও তিনিও রয়েছেন। অয়ন, তোমাকে ধন্যবাদ। আর শালবনী যাওয়ার আগে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের অসুস্থতা খবর পান, কি বলেছিলেন তিনি শোনাবো। আমি একটু গভর্নর সাহেবকে দেখতে গেছিলাম, উনি হঠাৎ করে ভর্তি হয়েছেন, ওনার শরীরটা খারাপ। যাই হোক আমি দেখে এলাম, এখন মির্জাপুরে যাচ্ছি, প্রোগ্রাম আছে আর কি, কালকে প্রোগ্রাম করে আবার ফিরে আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।